বিভিন্ন রেট, কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন, আপনাকে খোটা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে। আসস নাই কেন? এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ সুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে। এইভাবে টাকা কাটতে থাকবে, ঘন্টা হিসাবে, দিন হিসাবে টাকা কাটতে থাকবে। এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই, কিন্তু রহমানের দিকে একটু তাকান। ফজরের নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল, ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন? আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন? এটা আসলো কোন জায়গা থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গা থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে। কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছে। আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না, কিছু নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে, তারা হচ্ছে কৃষক। তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল, কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচেয়ে অবহেলা করি। আরেকটা